দেখুন, এই ভোট দেওয়াতে আমি খুব মনে হচ্ছে যে অনেক বছর পর আমি এই রাষ্ট্রের যে একজন নাগরিক এবং নাগরিক হিসেবে যে আমার একটা ভোটাধিকার আছে সেটি আমার আজকে মনে হচ্ছে আনন্দ হচ্ছে। আবার সাথে সাথে আমার যে এই ভোটের অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য আমি এই দীর্ঘ রাজনৈতিক জীবনে বিগত দিন আন্দোলন আমার হাজার হাজার সহযোদ্ধাকে হারিয়েছি। অনেক সহযোদ্ধা থানার যেমন ছাত্রদল অনেকে এখনো গুম রয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে ছাত্র জনতা তারা শহীদ হয়েছেন। তারপর শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে, তাদের কথা মনে হচ্ছে। আজকে মনে হচ্ছে যে আমি এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতি আমি সম্মান জানাতে পেরেছি। হাবিব ভাই, পরিবেশটা যেমন দেখলেন সকাল থেকে একটা পরিবেশ, সারাদিন যে একটা পরিবেশ যে থাকবে, অনেক সময় দেখা যায় বিগত ভোটগুলোতে যেরকম ছিল, দিন যত যায় তত পরিবেশ খারাপ হয়। আপনি প্রার্থী হিসেবে কেমন চাচ্ছেন ঢাকার 9 আসনে ভোটটা আসলে কেমন উপহার দিতে চান জাতিকে, সেই বিষয়টা? দেখুন, আমি তো বললাম যে আমরা অনেক ত্যাগের বিনিময়তেই পেয়েছি। আমি চাই আসলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, ভোটাধিকার এবং স্থিতিশীল থাকবে এবং ঢাকা নয় নিরাপদ থাকবে। মানুষ যাতে আমি চাই সেই প্রতিনিধি হতে, যে প্রতিনিধি আসলে মানুষের ভোটে নির্বাচিত হবে। অন্য কোনো প্রতিনিধি হওয়ার মানসিকতা নিয়ে আমি বড় হইনি। আমি আজকে কর্মী থেকে আমি নিজেকে কর্মীই মনে করি। আর এই এলাকাটা হচ্ছে আমার সবার সাথে আমার একটা সম্পর্ক রয়েছে। এই যে তাদের কাছে আমার একটা দায়বদ্ধতা রয়েছে। আমি চাই যে এলাকার যারা ভোটার তারাই তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। তাতে হবে কি, যে প্রতিনিধি নির্বাচিত হবে সে তাদের কাছে জবাবদিহিতার মধ্যে থাকবে এবং এলাকার মানুষের ভালোবাসা ছাড়া, একটা সুস্থ সুন্দর ভোট ছাড়া আপনি আসলে মানসিকভাবেও তো শক্তিশালী থাকা যায় না, আর এলাকার উন্নয়নও ভূমিকা রাখা যায় না। সুতরাং আমি চাই একটা সুন্দর সুস্থ একটা ভোট হোক। কোনো অভিযোগ আছে কিনা? না, তবে ওই যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে ব্যালট পেপারটা কিভাবে ভাঁজ করবে এটি নিয়ে অনেকে আছে যে অনেকে জানতে চায় যে পুলিং অফিসার যারা আছে, প্রিজাইডিং অফিসার তারা যদি একটু দেখিয়ে দিতেন যে ব্যালট পেপারটা কিভাবে ভাঁজ করবে তাহলে ভোটারদের জন্য সুবিধা হয়। অনেকে আসলে জানেন না যে ব্যালট পেপারটা কিভাবে ভাঁজ করতে হয়। সুতরাং আমি বলবো যে আসলে সরকারি যারা দায়িত্বে রয়েছেন, পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তারা যাতে এটি একটু ভোটারদেরকে দেখিয়ে দেন, যাতে ভোটগুলি, কারণ অনেক ত্যাগের বিনিময়ে তো ভোট, একটা ভোট যাতে নষ্ট না হয়। কেন হাবিবুর রশিদ, গণভোট প্রথমবারের মতো হচ্ছে, গণভোট নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি আছে, একটু অজ্ঞতাও আছে। প্রার্থীদেরকে আপনারা কতটা তৈরি করেছেন? প্রার্থীদেরকে না ভোটারদেরকে? দুঃখিত। আচ্ছা, সেটা হচ্ছে যে আসলে এখন যে ভোটাররা তারা আসলে আমাদের যেহেতু সবাই সচেতন নাগরিক, কারণ আমাদের ভোটাররা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, তারপর বিভিন্নভাবেই কিন্তু তারা সচেতন রয়েছে এবং তারাও চায় যে বাংলাদেশকে তাদের প্রতিনিধিত্ব করতে, যেভাবে বাংলাদেশটা আগামী দিনে ভালোভাবে মানুষ অংশগ্রহণে থাকবে, মানুষ তার অধিকারটুকু ফিরে পাবে। সুতরাং আর আমরা তো সংস্কারের পক্ষেই বিএনপি, আমরা সংস্কার নিয়ে সবসময় কথা বলছি। সুতরাং আমার মনে হয় যে মানুষ ইতিমধ্যে তার সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে সে কোন সিদ্ধান্তে যাবে, সে আগামী দিন বাংলাদেশ কিভাবে গড়তে চায়, সেই সিদ্ধান্ত আমার মনে নিয়েই মানুষ কেন্দ্রে আসছে। না, বিষয়টা হচ্ছে দুইটা ব্যালট তো আসলে কোনোদিন কেউ দেয়নি বাংলাদেশে। দুইটা ব্যালট এবং আরেকটা ব্যালটের একটু নতুন ব্যালট, এবং সেখানে একটু পড়াশোনার ব্যাপার আছে। কিছু কিছু জায়গায় হয়তো বা এটা নিয়ে অনেকের না, কিছু জায়গায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ মনে হয় যে দুইটি ব্যালটের ব্যাপারে জানেন এবং হানা ভুট্টার ব্যাপারে মানুষ মনে হয় জানেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কিছুটা সমস্যা দেখা দিতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই। জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? ব্যাপার হচ্ছে যে আমি এটা ছেড়ে দিয়েছি ভোটারদের উপরে, আর আমার দীর্ঘদিন তো তাদের সাথে ওই উঠা বসা করেছি। এই যে আমি যে বাসাটায় থাকি, এই বাসাটাই তো আমি প্রায় 54 বছর যাবত এই বাসাটাই থাকি। এই এলাকা প্রতিটা অলিতে গলিতে 38 বছর যাবত বিচরণ করি। সুতরাং ভোটারদের উপরে ছেড়ে দিয়েছি যে তারাই নির্ধারণ করবেন যে আগামী ভোটাররা ভোট দিলে ইনশাল্লাহ বিজয়ী হব। ভোটের তো এখনো বেশ কয়েক ঘন্টা বাকি আছে, আপনি আপনার ভোটারদের উদ্দেশ্যে যদি কিছু বলেন।
আমি ভোটাররা আসলে যেহেতু আমি বিগত দিনে তাদের সাথেই বড় হয়েছি, তারাই আমি যেমন সব জায়গায় বলি যে আমার অতীত বর্তমান যদি মনে হয় যে আগামী ভবিষ্যৎকে আমি তাদের নিজেকে ভবিষ্যতের জন্য উপযুক্ত করেছি এবং অতীতে আমি ভালো ছিলাম, ভালোর সাথে ভালো কিছু করার চেষ্টা করেছি, তাহলে ইনশাল্লাহ ভোটাররা আমাকে পছন্দ করে দিবেন। এবং আমি বলেছি যে আমার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন খুব স্বচ্ছ, মানে আপনারা ইচ্ছা করলেই জানতে পারবেন যে কোনো জায়গাতে, যেহেতু আমি একটা নির্দিষ্ট এই এলাকায় বড় হয়েছি, সুতরাং অতীত বিবেচনা করে হ্যাঁ যদি মনে করে হাবিব ভালো ছেলে, হাবিব রেদে আগামী দিনে আমরা সবাই ধরে কাজ করতে পারবো, এলাকা ভালো করতে পারবো, বেছে নিবে আমাকে ধানেশি। আর বিএনপির দেশচন্দ্র বেগম খালেদা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারেক রহমানের ধানেশির যে গ্রহণযোগ্যতা এবং তার জনপ্রিয়তা রয়েছে, জোয়ারও রয়েছে। এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি কিভাবে মূল্যায়ন করবেন? আলহামদুলিল্লাহ, ভোটাররা তো আসছেন কেন, ভোট দেওয়ার জন্য তাদের আমার মনে হয় আগ্রহ রয়েছে, স্ফূর্ততা রয়েছে, কারণ মানুষ অনেকদিন পর মনে করছে যে তার ভোটেই তার প্রতিনিধি নির্বাচিত হচ্ছে। থ্যাংক ইউ ভাই।